কেমিক্যাল কাইনেটিক্স এর একটা ছোট্ট বিষয় আমরা ছেড়ে গিয়েছি বলে আবার এই ক্লাস নিয়ে ফেরত আসতে হলো আর কি। এখন যে বিষয়টা ছেড়ে গিয়েছিলাম সেটা একটু আলোচনা করে নিই। দেখো, C12H22O11, হ্যাঁ, সুক্রোজ, তার যদি তুমি হাইড্রোলিসিস করো বা ধরো না কেন সুক্রোজ কেন, আরো বেটার এক্সাম্পল তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে বলি, স্টার ধরো CH3COO C2H5, ইথাইল অ্যাসিটেট, এর ধরো তুমি হাইড্রোলিসিস করছো জল দিয়ে, তাহলে কি পাবে? CH3COOH প্লাস C2H5OH। তোমরা যারা কি বলে অর্গানিকের অ্যালকোহলের এস্টারিফিকেশন বিক্রিয়া পড়ে এসছো তাদের কাছে এটা কিছু নতুন নয়। এটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়ার উল্টো হাইড্রোলিসিস রিয়াকশন। অ্যাসিড এবং অ্যালকোহল মিশে যেমন এস্টার তৈরি করে, উল্টো দিকে আবার এস্টারের হাইড্রোলিসিস করলে মানে এস্টারের সাথে জলের বিক্রিয়া করলে অ্যাসিড এবং অ্যালকোহল ফেরত পাওয়া যায়। এখন এই যে বিক্রিয়া, এর রেট ইকুয়েশন, হার সমীকরণ হচ্ছে রেট ইকুয়েশন, মানে বিক্রিয়ার হার সমীকরণ সমান বিক্রিয়ার হার dx dt সমান k ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3COOC2H5 টু দি পাওয়ার 1 এবং H2O টু দি পাওয়ার 1। অর্থাৎ কিনা এই বিক্রিয়ার যে রেট ডিটারমাইনিং স্টেপ, তাতে এস্টারও পার্টিসিপেট করছে, জলও পার্টিসিপেট করছে, দুজন পার্টিসিপেট করছে, এবং বিক্রিয়ার হার এস্টারের গাঢ়ত্বের ফার্স্ট পাওয়ারের সাথে এবং জলের কনসেন্ট্রেশনের ফার্স্ট পাওয়ারের সাথে সমানুপাত। তাহলে বিক্রিয়ার অর্ডার হওয়ার কথা কি? বিক্রিয়ার অর্ডার হওয়া উচিত 1 + 1 2। কিন্তু এই রিয়াকশনটা একটা অদ্ভুত আচরণ করে, এটা সেকেন্ড অর্ডারের চাইতে বেশি ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে ইকুয়েশন আমরা পড়েছি, অঙ্ক কষেছি, সেইটাকে ফলো করে চলে বেশি। এটা কেন হয়? এটা অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা খুঁজে বার করেছে। কি এক্সপ্লানেশন দিচ্ছেন তারা? বলছেন দেখো এখানে রিয়াক্টেন্ট দুটো, এস্টার আর জল। তার মধ্যে জলটা এস্টারের তুলনায় অনেক অনেক বেশি থাকে। The amount of water molecule is much more than ester molecule. এতটাই বেশি যে after the reaction, when the whole hydrolysis process is completed, সম্পূর্ণ যখন হয়ে যায় তখনও ওয়াটারের সেরকম কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা বাইরে থেকে দেখতে পাই না। তার জন্য ওয়াটারের কনসেন্ট্রেশনকে কনস্ট্যান্ট বলে ধরে নেওয়া যায়। Concentration of water molecule can be considered as constant. তাহলে কোটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে রেট রিয়াকশন কি হবে? দেখো dx dt সমান k, একটা কনস্ট্যান্ট তো আছেই, রেট কনস্ট্যান্ট, ইনটু কনসেন্ট্রেশন অফ CH3COOC2H5 হোল টু দি পাওয়ার 1 ইনটু আরেকটা কনস্ট্যান্ট। এটা বিফোর দ্য রিয়াকশন আর আফটার দ্য রিয়াকশন ইট হ্যাজ দ্য অলমোস্ট সেম ভ্যালু। খুব খুঁতখুঁতে লোক না হলে আপত্তি করবে না যে জলটা এতটাই বেশি থাকে, জলটা এমনভাবে থাকে। তাহলে এইটা একটা কনস্ট্যান্ট, আর কে সে নিজেও একটা কনস্ট্যান্ট। তাহলে দুটো কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন করলে কে ড্যাশ একটা নতুন কনস্ট্যান্ট পেলাম, ইনটু কনসেন্ট্রেশন অফ CH3COOC2H5 টু দি পাওয়ার 1। ঠিক আছে?
CH3COO C2H5 টু দি পাওয়ার 1। এবং বিজ্ঞানীরা বলছেন এই কারণেই এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো আচরণ করে, কারণ এদেরকে একটা নাম দেওয়া হয়েছে, জানো তো, এদেরকে বলে সিউডো, PSEUDO, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ছদ্ম একক্রমের বিক্রিয়া তাও বলা হয়, ইট ইজ অলসো স্টেট অ্যাজ ছদ্ম একক্রমের বিক্রিয়া, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমি আবারও গোটা প্রক্রিয়া বলছি, এস্টারের হাইড্রোলিসিস রিয়াকশন, ঠিক আছে, তৈরি হয় অ্যাসিড আর জল। এক্সপেরিমেন্টালি বিজ্ঞানীরা দেখেছেন যে এই বিক্রিয়ার যেটা রেট ডিটারমাইনিং স্টেট, তাতে এস্টারও থাকে জলও থাকে। তার মানে রিয়াকশন রেটটা এস্টারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, জলের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট সেটা বিচার করতে গিয়েও বিজ্ঞানীরা দেখেছেন যে এস্টারের কনসেন্ট্রেশনের ফার্স্ট পাওয়ারের সাথে এবং জলের কনসেন্ট্রেশনের ফার্স্ট পাওয়ারের সাথে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে স্বাভাবিক নিয়ম মেনে বিক্রিয়ার অর্ডার ওরা বের করেছিলেন 2, কিন্তু বাস্তবে দেখা গেল এর যে রেজাল্ট, এই যে আমরা আগের দিন অঙ্ক কষে দেখছিলাম আগের দিন যে কোন অর্ডারে রিয়াকশন হবে, বিভিন্ন ডেটাকে ইনপুট করে আমরা দেখছিলাম যে সেটা 0 অর্ডার, ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার। তো এর যে ডেটা পাওয়া যায় সেগুলো কোনোটা সেকেন্ড অর্ডার রিয়াকশনকে স্যাটিসফাই করে না, রাদার সেটা স্যাটিসফাই করে কাকে, জানো তো, ফার্স্ট অর্ডার রিয়াকশনকে। কেন এটা হলো সেইটা বিজ্ঞানীরা অনুসন্ধান করতে গিয়ে তারা দেখলেন যে জলের পরিমাণটা এতটা বেশি থেকে যায় এই পার্টিকুলার রিয়াকশনে যে আফটার দ্য রিয়াকশন দ্য কনসেন্ট্রেশন অফ there is almost no change in concentration of water, এইভাবে ধরা যায় যে জলের গাঢ়ত্বের প্রায় কোনো রকম কোনো পরিবর্তন ঘটছে না। তারা বললেন তাহলে সেই জন্য এটাকে তুমি তাহলে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করতে পারো। তাহলে ইকুয়েশনটা দেখো কি দাঁড়াচ্ছে, dx/dt সমান k, মানে রেট কনস্ট্যান্ট, ইন্টু কনসেন্ট্রেশন অফ এস্টার টু দি পাওয়ার 1 ইন্টু কনস্ট্যান্ট। এবার এই দুটো কনস্ট্যান্টের গুণফলে আর একটা কনস্ট্যান্ট এলো, ইন্টু কনসেন্ট্রেশন অফ এস্টার টু দি পাওয়ার 1। তখন এর অর্ডার শো করছে 1, কিন্তু অরিজিনাল অর্ডার 2 ছিল। এইটুকু যদি আমরা ধরে নিই যে জলের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট আছে, তাহলে ওটা 1 অর্ডারের মতো চলে আসে হিসাবে, এবং প্র্যাকটিক্যালিও এটা ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশনই মেনে চলে। তো এই ধরনের বিক্রিয়া যদি হয় যাদের বাস্তবিক অর্ডার 2 কিন্তু তারা ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট মেনে চলছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে থাকি, বাংলায় বলে ছদ্ম একক্রমের বিক্রিয়া। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন আসে জানো, 2 ধরনের আমি বলছি। 1 নম্বর হচ্ছে এখানে লিখেই in acid medium the hydrolysis reaction of ester is pseudo first order, ছদ্ম একক্রমের বিক্রিয়া। অ্যাসিড মিডিয়াম বা নিউট্রালি, হ্যাঁ, এটা হচ্ছে pseudo first order, but in base medium, in basic medium, the hydrolysis reaction of ester is second order. Second order reaction.
তো বেসিক মিডিয়ামের রিয়াকশনের ইকুয়েশন কি হবে? CH3 COO C2H5 প্লাস H2O, মিডিয়ামে আছে কি? NaOH। নেস্টারের হাইড্রোলিসিসে সবসময় অ্যাসিড আর জল তৈরি হয়, না? কিন্তু বেস থাকার জন্য অ্যাসিডটা তো আর অ্যাসিড হিসাবে ইমার্জ করবে না। CH3COO সোডিয়াম অ্যাসিটেট প্লাস C2H5OH অ্যালকোহল। ঠিক আছে, এরকম প্রশ্ন দেয় যে অম্ল মাধ্যমে আর ক্ষার মাধ্যমে এই বিক্রিয়ার ক্রম কি হবে? তখন বলবে যে অম্ল মাধ্যমে যখন বিক্রিয়া হয় বা নিউট্রাল মিডিয়াম প্রশম মাধ্যমে যখন হাইড্রোলিসিস রিয়াকশন হয়, দেন দ্য রিয়াকশন ইজ সিউডো ফার্স্ট অর্ডার, ছদ্ম এক ক্রমের বিক্রিয়া। কিন্তু যখনই বেস মিডিয়ামে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে ক্ষার মাধ্যমে, তখনই এটা হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। তখন ক্ষারের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, এস্টারের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, দুজনের কনসেন্ট্রেশনের ফার্স্ট পাওয়ারের উপর ডিপেন্ড। আর একটা কিরকম কোশ্চেন আসে দেখো এখান থেকে। এরকম বললো যে ধরো একটা বিক্রিয়ার রেট ইকুয়েশন, হার সমীকরণ, বাংলায় কোন একটা বিক্রিয়ার হার সমীকরণ। হার সমীকরণ কি? বিক্রিয়ার হার dx dt, বিক্রিয়ার হার dx dt সমান রেট কনস্ট্যান্ট k into concentration of a square into concentration of p to the power 1. তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কি? 3। এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে 3। প্রশ্নটা এরকম করা হলো যে তুমি এটাকে কিভাবে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় পরিণত করবে। হাউ ডু ইউ কনভার্ট ইনটু এ সেকেন্ড অর্ডার রিয়াকশন, বা বিক্রিয়াটাকে কিভাবে তুমি প্রথম ক্রমের বিক্রিয়ায় পরিণত করবে। হাউ ডু ইউ কনভার্ট ইনটু এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো বলতে হবে যে এখানে তো দুটোই বিকারক আছে, এ আর বি। ঠিক আছে, ধরা যাক আমি বি এর গাঢ়ত্ব এত বাড়িয়ে দিলাম, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ বি ইজ মেড সাচ অ্যামাউন্ট, এত বিপুল পরিমাণে বি এর গাঢ়ত্ব বাড়িয়ে দিলাম যে আফটার দ্য রিয়াকশন, বিক্রিয়ার শেষে বি এর কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জই বাইরে থেকে ধরা গেল না, যে সামান্য বিক্রিয়া করলো তাতে তার কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ বাইরে বেরিয়ে এলো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হারটা কেবল এর গাঢ়ত্বের উপরই নির্ভর করবে। ইফ দ্য অ্যামাউন্ট অফ বি ইজ মেড টু হাই, if the amount of B is made too high, that its concentration remain almost unchanged after the reaction. তাহলে এই পরিস্থিতিতে রেট ইকুয়েশন কি হবে? dx dt সমান k ইন্টু কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার। তাহলে অর্ডার হচ্ছে 2, তখন রিয়াকশনের অর্ডার হয়ে যাবে 2। আর তুমি যদি ফার্স্ট অর্ডার করতে চাও, এর ঠিক উল্টোটা করবে। কনসেন্ট্রেশন অফ এ তাকে এত বিপুল পরিমাণ বাড়িয়ে দিলে যে বিক্রিয়ার শেষে তার প্রায় কোনো চেঞ্জ ধরা গেল না,
এবং সেক্ষেত্রে বিক্রিয়ার হার কেবলমাত্র বিয়ের গাঢ়ত্বের বিয়ের কনসেন্ট্রেশনের ওপরই নির্ভরশীল হয়ে থাকলো, তাহলে সেটাকে আমরা বলবো এটা সিউডো ফার্স্ট অর্ডার। এগুলোতে বলে সিউডো সেকেন্ড অর্ডার, সেক্ষেত্রে হয়ে যাবে সিউডো ফার্স্ট অর্ডার। তো এই ধরনের কোশ্চেন তোমাদের এই জায়গাটা থেকে থাকে, আর ডেফিনেশন তো লিখতে দেয়। তো এই পর্যন্তই আমরা কেমিক্যাল কাইনেটিক্স শেষ করছি। আমরা অবশ্যই পরবর্তীতে একদম শেষের দিকে ফিরবো আবার কাইনেটিক্সে, তখন আমরা বিভিন্ন ইয়ারে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাশন করতে ফিরবো। তবে তার আগে আমরা একটু সলিউশন পড়ে নেব, ঠিক আছে? আজ এই পর্যন্ত।